দৈনিক জনতা জমিনের কার্যালয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত। মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে পথ চলা জাতীয় দৈনিক জনতা জমিন পত্রিকার প্রধান কার্যালয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সম্পাদকীয় কার্যালয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোল্ডেন টাওয়ারের চেয়ারম্যান ও দৈনিক জনতা জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাবেদ আলম কিরণ। প্রিয় সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার দৈনিক জনতা জমিন পত্রিকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা আজকে যে ইফতার ও দোয়ার মাহফিল আয়োজন করেছি, এটা আমরা সবারই অবদান। তো আমরা এই ইফতার মাহফিল থেকে একটা শিক্ষা নিব, সেটা হচ্ছে আজকে যে রমজান মাসে আমাদের ইফতার মাহফিল যেরকম করা আমাদের জন্য একটা কর্তব্য হয়ে গেছে, একটা দোয়ার আয়োজন করার জন্য একটা কর্তব্য হয়ে গেছে, সেরকম আমি মনে করি আমাদের যারা সাংবাদিক বিন্দু আছেন তাদের একটা কর্তব্য আছে। সে কর্তব্যটা আমি আশা করব প্রতিটা সাংবাদিক ভাইয়ের কাছে এবং বোনদের কাছে, আপনারা সততার সহিত একনিষ্ঠভাবে সংবাদ পরিবেশনা করবেন, সংবাদ পাঠ করবেন এবং রিপোর্ট করবেন। মাঠে হোক ঘাটে হোক, আপনারা বৃষ্টিতে আপনারা অপেক্ষা করেন না, রোদে অপেক্ষা করেন না। যারা আমার সাংবাদিক ভাইয়েরা মাঠে কাজ করেন, বিশেষ প্রতিনিধি যারা আছে, তো সবার কাছে আমার এই অনুরোধটা থাকবে। দৈনিক জনতা জমিনের 64 ডিস্ট্রিক্টে আমাদের জেলার প্রতিনিধি, উপজেলার প্রতিনিধি আছে। তা আমি আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে আমার যে কণ্ঠটা 64 ডিস্ট্রিক্টে পৌঁছাবে, আমি সবাইকে অনুরোধ করব এই সততার সহিত আপনারা সংবাদ পরিবেশন করবেন, সাংবাদিকতা করবেন, যেন আমাদের দৈনিক জনতার জমিন কোনো বদনাম না উঠে। কারণ আমাদের একটা স্লোগান আছে, জেগে উঠে প্রতিদিন দৈনিক জনতার জমিন। এই স্লোগানটা নিয়ে যেন আমরা সামনে এগোতে পারি। বক্তব্যে তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ। নতুন বাংলাদেশের স্বপ্ন সারথি হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমাদের এই যাত্রাপথে দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করি। অনুষ্ঠানে দৈনিক জনতা জমিন পত্রিকার সাংবাদিক, কলাকৌশলী ও শুভানুদায়ীরা যোগ দেন। তারা দৈনিক জনতা জমিনের সফলতা কামনা করেন এবং আগামীর দিনে দেশ এবং গণতন্ত্র রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন পেয়ার আহমদ ভূঁইয়া, চেয়ারম্যান এইচপি ভূঁইয়া স্টিল কর্পোরেশন। দৈনিক জনতার জমিন প্রকাশক ও সম্পাদক আমার সহপাঠী জাবেদ আলম কিরণ ভাই আজকে এই সুন্দর ইফতার আয়োজনে আমাকে ইনভাইট করেছে, আমি এসেছি। একমাত্র আসার কারণ হলো ওনার সাথে আমি সম্পর্ক হওয়ার পরে বুঝতে পেরেছি যে অসাধারণ একজন মানুষ। আর আপনারা যারা এখানে একসাথে ওনাকে নিয়ে ইফতার করেছেন, এরকম সাংবাদিকতা আমার মনে খুব কমই হয়। তো ওনার মধ্যে চেষ্টা করেছে আপনাদের সবাইকে নিয়ে একসাথে ইফতার করা, এটা আমার কাছে বিশাল একটা অনুভবের জায়গা তৈরি হয়েছে। ও গোল্ডেন টাওয়ারের ডিএমডি মানিক হোসেন প্রমুখ। জনতার জমিন পত্রিকার প্রধান কার্যালয়ে আজকের ইফতার মাহফিলের আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত সম্পাদক মহোদয়, আজকের ইফতার মাহফিলের প্রতিপাদ্য যেন এটি হয় নির্ভীক সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সত্য ও ন্যায়ের পক্ষে, যাতে জনতার জমিন জেগে উঠতে পারে। দেশবাসী এবং জনতার পক্ষ থেকে আমি এই জোরালো দাবি জানাচ্ছি, যাতে করে এই হলুদ সাংবাদিকতার পেরিয়ে জনতার জমিন যাতে ভিন্ন আঙ্গিকের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এ দেশ এবং জাতির এই ক্রান্তি লগ্নে যাতে সকলের উপকার করতে পারে, এই প্রত্যাশা করছি। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আজকে দৈনিক জনতার জমিন আপনারা জানেন দীর্ঘদিন থেকেই সত্যের সংগ্রামে এবং সত্য প্রকাশের লড়াইয়ে সংগ্রাম করে যাচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র এবং একটি সমৃদ্ধ সুখী বাংলাদেশ গঠনে দৈনিক জনতা জমিন কাজ করে যাচ্ছে। জনতার জমিনের সুন্দর ইফতার আয়োজন উপস্থিত আছেন আমাদের মাঝে জনতার জমিনের সকল সদস্যবৃন্দ।